2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা সম্ভবত আপনারা জানেন যে 22টি বিধানসভা আসনের মধ্যে 5 থেকে 6টি বিধানসভায় একেবারে নতুন প্রার্থীর তালিকা ঘোষণা হতে পারে বলে খবরের ইঙ্গিত, মানে নতুন মুখ হতে পারে। দেখুন, রেজিনগরে শাহনাজ বেগম সম্ভবত কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আপনারা দেখতে পারেন রঘুনাথগঞ্জে নতুন প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। ফারাক্কাতে সম্ভবত নতুন প্রার্থীর নাম ঘোষণা হতে পারে যারা কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুখ এবং যুব আইকন হিসেবে পরিচিত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পারি যে নবগ্রামে সরাসরি কংগ্রেসের নতুন প্রার্থী মুখ হতে পারে। মানে এইভাবে ধাপে ধাপে কিন্তু বেশ পুরাতন যারা 2021-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে, তারা যদি দলে রয়েছে তারা কিন্তু প্রার্থী হতে পারে বলে এমনটাই খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ সাগরদিঘি, অর্থাৎ লালগোলা, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, শামশেরগঞ্জ, লালগোলা, ডোমকল এইসব আসনগুলিতে নতুন মুখ হতে পারে এমনটাই খবর। তবে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী 2026-এর বিধানসভা ভোটে এবার তিনি প্রার্থী হতে পারেন বলে সম্ভাবনা একটা খবর আছে। তবে বাস্তবে 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের তিলে তিলে কিন্তু আসন সংখ্যা কমতে পারে। তৃণমূলকে ভোট দিয়ে মানুষ কিন্তু ভুল করেছে, আর কোনো ভুল নয়। এবার কিন্তু কংগ্রেসের দাপটে সেই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই 3 জেলা গড় মেলে কংগ্রেসের ভোটের শতাংশ বাংলাতে যদি দেখা যায় তাহলে 9 থেকে 11% হতে পারে। তাহলে তৃণমূল ভোটে হারতে পারে, তাই না? ঘটনাস্থলে এটা একটা ব্যাখ্যা করানো হচ্ছে যে আমরা কাকে মানে কিভাবে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। একদিকে নওদা, কেননা আমরা সিম্পল ভাবে একটা যেটুকু জানি, মানে কমলেশ চ্যাটার্জি অর্থাৎ ভরতপুর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। মানে যারা দলে রয়েছে, আর যারা দলে তো নেই তারা তো প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, তাই না? যেমন কান্ধিতে কংগ্রেসের একটা নতুন মুখ, মানে যারা বিধায়ক ছিলেন, প্রাক্তন হয়েছেন, যারা বর্তমানে দলে রয়েছেন, তারা কিন্তু কংগ্রেসের প্রার্থী তালিকা হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন, সবচাইতে অধীর চৌধুরী 7টি বিধানসভার মধ্যে কংগ্রেসের সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, নতুন মুখ হওয়ার সম্ভাবনা বেশি বেশ কয়েকটি বিধানসভা আসনে। এছাড়াও মুর্শিদাবাদ আসনে 7টি বিধানসভা আসনে একই খেলা সিস্টেম, তাছাড়াও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একই সিস্টেম। তাহলে কংগ্রেস একটা ভালো ফলাফল করার একটা অঙ্গীকার ভূমিকা নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক বন্ধুগণ, সবুজ বাংলা নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ চ্যানেলে নতুন হলে অবশ্যই তো বলেছিলাম আপনাদেরকে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত প্রতিবেদন।